সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের একটি পিঠার রেসিপি। এই পিঠাগুলো কিন্তু আগেকার দিনের নানি দাদি এরাই বানিয়ে থাকে। এই যুগে কিন্তু খুব একটা বানানো হয় না। কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই টেস্টি আর উপকরণে কিন্তু খুব বেশি লাগে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম খুদ নিয়েছি। চাল থেকে যে ছোট চালটা বের হয় সেই চালটা আমি নিয়েছি। আর এই চাল দিয়ে বানালেও কিন্তু এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই চালগুলোকে 4 থেকে 5 বার পরিষ্কার করে এরকম কুচলে কুচলে ধুয়ে নিব। এই ছোট চালের ভিতরে কিন্তু একটু ময়লাটা বেশি থাকে, যে কারণে এগুলো কিন্তু একটু বেশি করে ধুয়ে নিতে হচ্ছে। আমি এগুলো ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তার জন্য এখানে আমি ব্লেন্ডারে বড় যে জগ সেটাই নিয়েছি। এখন এই জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো কম বেশি করেও তৈরি করতে পারেন। যদি খুদের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু 2 বারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি 500 গ্রাম খুদ নিয়েছি, যে কারণে কিন্তু আমার একবারে দিলে এগুলো হয়ে যাবে। আমি সবগুলো কিন্তু এই ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পানি। এগুলো ব্লেন্ড করার জন্য 1 কাপ পরিমাণে পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু শুকনো শুকনো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা যাবে না, যে কারণে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে আমি চতুর্পাশ থেকে খুব সুন্দর করে আটকে নিচ্ছি। এটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা কিন্তু খুব ফিনিশিং করা যাবে না, একটু কিন্তু দানা দানায় থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার চামচে কিন্তু এগুলো দানা দানা বোঝা যাচ্ছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি আরো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা করেছি। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এরকম পাতলা করে নিতে হবে। এখন এর মাঝে আমি আরো কিছু মশলা অ্যাড করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটি রসুন, আর রসুনগুলো কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি 2টি পেঁয়াজ, আর নিয়েছি 3 টুকরো আদা। আমি কতটুকু আদা নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন এগুলোকে আমি শিলপাটায় দিয়ে বেটে নিচ্ছি। আমি এগুলো কিন্তু শিলপাটায় দিয়ে বেটে নিয়েছি, আর বাটার পর দেখতে পাচ্ছেন আমি কতটুকু ফিনিশিং করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ফিনিশিং করার প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আমি চামচটা কিন্তু একটু ভর্তি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আমি কিন্তু এই মরিচের গুঁড়োটাও চামচটা একদম ভর্তি করে নিয়েছি। তারপরেও ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন। আমার কাছে এই 1 চা চামচ মরিচ দিলেই মনে হয় ঝালটা ঠিকঠাক হবে, যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। এখন এই সবগুলো মশলা আমি এই চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চামচটা কিন্তু চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার এগুলো মেশানো হয়েছে। এখন কিন্তু আমি এখান থেকে 1 চামচ করে ব্যাটার আমি কড়াইতে দিয়ে দিব। তার জন্য কিন্তু আমি ফ্রাই প্যান নিইনি, গোল একটি বড় কড়াই নিয়েছি যাতে চতুর্দিকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন আর এখানে আমি কিছুটা পরিমাণকে দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে কিন্তু চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি।
এটা কিন্তু খুবই পাতলা করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি চতুর্দিকে কিন্তু খুব পাতলা করে ছড়িয়ে নিয়েছি, আর ছড়ানোর পর দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে। আর যখন এরকম নিচ থেকে কালার চলে আসবে তারপর কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। আর কালার চলে আসার সময় দেখবেন চতুর্থ সাইডটা কিন্তু নিজে নিজেই উঠে আসতেছে। এবার একটি হাতাতে এগুলোকে আমি উঠিয়ে নিব। আর এই পিঠাটা ভাজার জন্য কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, হালকা কিছু তেল দিলেই কিন্তু হয়ে যাবে, বা কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা মুড়মুড়ে হয়েছে, এটা ওঠানোর সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর কতটুকু তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিঠাটা সরিষার তেল দিয়েও বানাতে পারেন, আবার চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার এই পিঠাটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে পিঠাগুলো বানালে দেখবেন একজনে কিন্তু ৫টা ৬টা পর্যন্ত খেয়ে নেবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই মুড়মুড়ে। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছেও কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।